আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো তোমরা পদার্থবিজ্ঞান সারা বছর অনেকেই অনেক ভালোভাবে পড়াশোনা করো, কিন্তু একটা প্রপার রিভিশনের অভাবে তোমরা কিন্তু পরীক্ষায় তোমাদের পটেনশিয়াল অনুযায়ী নম্বর তুলতে পারো না। আই রিপিট, যার যার পটেনশিয়াল অনুসারে নম্বর তুলতে পারো না। দেখা গেলো যে তোমার প্রিপারেশন আছে 80-90 মার্কের, বাট তুমি একটা প্রপার গুছানো রিভিশনের অভাবে তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু 10-15 মার্ক কম পেয়ে যাও। তো এই ভিডিওতে আসলে আলোচনা করব কিভাবে আসলে তুমি পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রপারলি রিভিশন দিতে পারো, সেটা খুব শর্ট সময়ে। কাইন্ড অফ যে এখন তোমাদের ফাইনাল মডেল টেস্ট চলতেছে, সেই মডেল টেস্টের সময় অথবা তোমাদের যখন এইচএসসি চলবে, যে পরীক্ষার মধ্যে একদিন দুই দিন গ্যাপ থাকবে, সেই সময়টাতে আসলে তুমি কিভাবে প্রপারলি পদার্থবিজ্ঞানের বিষয়গুলো কিভাবে ভালোভাবে রিভিশন দিলে তুমি তোমার পটেনশিয়াল অনুসারে কিংবা তার থেকে একটু বেশি মার্কস পাবা, তা নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। মোটামুটি 70% সম্ভাবনা তুমি একটা ম্যাথ পারবা। আমি আবারও বলতেছি, তুমি যদি একটা টপিকের কনসেপ্টটা তোমার মাথায় থাকে, 70% চান্স যে তুমি পারবা। এরপরে যদি এটা ঘুরে দেয়, একটা এক্সেপশনাল ম্যাথ দেয়, তখন ওই যে ওই 30% না পারার একটা চান্সেস থাকে। এখন তো তার মানে তোমাকে প্রথম কথা হচ্ছে সমস্ত কনসেপ্ট, দেখা গেল তুমি এর আগে দুইটা তিনটা চারটা পরীক্ষা দিয়ে আসছো, তোমার মাথায় সব আউট হয়ে গেছে বা অনেকদিন পড়া হয় না, তোমার মাথায় কিছু নাই। তো প্রথম কথা হচ্ছে তোমাকে গুছিয়ে কনসেপ্টটা রিভিউ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম ম্যান্ডেটরি টাস্ক হচ্ছে কনসেপ্ট রিভিউ। এখন কথা হচ্ছে কনসেপ্ট রিভিউটা তুমি কিভাবে করতে পারো। প্রথম কথা হচ্ছে কনসেপ্ট রিভিউটা তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে বই রিভিউ, বুক রিভিউ। এখন বুক রিভিউ জিনিসটা কি? বুক রিভিউটা আসলে তোমার বইয়ে তুমি এতদিন পড়াশোনা করছো, নিশ্চয়ই কিছু কিছু জিনিস মার্ক করা আছে, কোন একটা সূত্রের প্রমাণ, যেই সূত্রটা তোমার লাগবে, যেই কনসেপ্টটা তোমার লাগবে, যেই জ্ঞানমূলক কোশ্চেনটা তোমার লাগবে, যেই ডেফিনেশনটা লাগবে, ওইটা ডেফিনেটলি তোমার মার্ক করা আছে, ঠিক আছে? বাট এইটার থেকেও বেটার হয় আরেকটা মেথড, সেটা হচ্ছে পার্সোনাল নোট। পার্সোনাল নোট তুমি, তোমার যদি থাকে একটা ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের প্রধান পার্থক্য হচ্ছে তার একটা পার্সোনাল নোট থাকবে। যত যাই বলো, যত অনলাইন ক্লাস থাকুক, অনশট ক্লাস থাকুক, নিজের একটা পার্সোনাল নোট যখন থাকে, ওইটা ব্রেন খুব তাড়াতাড়ি ক্যাপচার করে। পরীক্ষার ওই প্রেসার মোমেন্টে ব্রেনটা তাড়াতাড়ি ক্যাপচার করে, কারণ নিজের লেখা, নিজের পরিচিত সবকিছু। সো পার্সোনাল নোটটা যাদের থাকে, তারা পার্সোনাল নোটটা দিয়ে কনসেপ্টগুলো ভালো করে মানে রিভিশন দিবা, যে এই কনসেপ্ট এইটা, এটা মানে এইটা। ক্লাসের সমস্ত কনসেপ্ট বা যত কনসেপ্ট আছে, সরল দোলকের ম্যাথগুলো আমি এইভাবে করব, বা এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এইভাবে তুমি কনসেপ্টটা রিভিউ করবে। এটা খুব ইম্পর্টেন্ট। এইখানেই তোমার মনে করো যে তোমার 60 থেকে 70% একটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে, কারণ ফিজিক্সে যদি তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝো, তোমার ম্যাথ পারার একটা চান্স থাকে। আমি বলতেছি না তুমি সব ম্যাথ পারবা, তুমি সব ম্যাথ না প্র্যাকটিস করলে পারবা না, বাট তোমার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু সারা বছর প্র্যাকটিস করে আসছো, তোমার কি ভালো একটা সম্ভাবনা থাকবে যে না, ক্লিয়ার মাইন্ডে তুমি চিন্তা করতে পারবা যে আমি এই ম্যাথটা এইভাবে আগাবো, এই ম্যাথটা এইভাবে আগাবো। এইটার জন্য আরেকটা অপশন আছে, যাদের এই দুইটা কোনো কিছুই নাই, যারা বুক রিভিউ পারবা না, ভালো করে বুক দাগানো নাই, অথবা হচ্ছে বইয়ে বুঝতেছো না, আবার পার্সোনাল নোটও নাই, তারা একটা কাজ করতে পারো, ওয়ান শট ক্লাস করতে পারো। ওয়ান শট ক্লাস করতে পারো, বাট এইটা হচ্ছে আমি রিকমেন্ড করতেছি না হাইলি, কারণ হচ্ছে এটা অনেক বেশি সময় নষ্ট করবে। কারণ একটা ওয়ান শট ক্লাস 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, তো তুমি রিভিউ করতে করতে যদি এত সময় যায়, তুমি কি ভাবছো যে পরীক্ষার আগে তুমি ওয়ান শট ক্লাস করে হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস না করে খুব ভালো করবা না? এটা আসলে সম্ভাবনা কম, একটা রিস্ক থাকবে। বাট এরপরেও যাদের কিছুই করার নাই, তারা হচ্ছে এই অপশনটা চুজ করতে পারো যে না, তোমার যেহেতু কোনো ম্যাটেরিয়াল নাই, রিভিশনের ম্যাটেরিয়াল তুমি বানাও নাই, তাহলে তুমি ওয়ান শট ক্লাস করতে পারো। কিছুই করার নেই, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সিকিউ তে যাওয়ার আগে তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার রেখে তারপর সিকিউ তে যেতে হবে, নাহলে যত সিকিউ করো তুমি পরীক্ষায় পারবা না। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো 2 নাম্বার টাস্ক হচ্ছে আমাদের কনসেপ্ট রিভিউ তো করলা, এরপর হচ্ছে আমাদের সিকিউ সলভিং, ঠিক আছে? এরপর হচ্ছে সিকিউ সলভিং। এইটাতে হচ্ছে বাকি 40% হয়ে যাবে ইনশাআল্লাহ। সিকিউ ক্ষেত্রে কি বাকি 40% তোমার সিকিউ সলভিং এর উপর হয়ে যাবে। এখন সিকিউ সলভিং তুমি হচ্ছে অবশ্যই কি করবা, টাইপ ওয়াইজ, তারপর হচ্ছে মার্ক জিনিসগুলা। দেখো, তুমি যখন এতদিন পড়াশোনা করছো, তুমি আসলে
টেস্ট পেপার যখন ধরে ধরে সলভ করতেছিলা, তুমি তো এক্সেপশনাল জিনিসগুলা স্টার্ট দিয়ে রাখছিলা, তাই না? আমি সবসময় বলি, আমি যখনই ফিজিক্স নিয়ে কথা বলি কিভাবে পড়বা, তখন কিন্তু সবসময় বলি তুমি যখন টেস্ট পেপার সলভ করবা শুধু যে ম্যাথ করে যাবা বিষয়টা এমন না। তুমি ম্যাথ করবা, ম্যাথ করার পাশাপাশি একটি ইউনিক ম্যাথ, একটু ডিফারেন্ট ম্যাথ গুলো তুমি স্টার্ট দিয়ে রাখবা, যাতে করে পরীক্ষার আগের রাতে এসে তোমার একটা সহজ ম্যাথ করে 5-10 মিনিট নষ্ট করতে না হয়। তুমি ওই কঠিন ম্যাথটায় চলে যাবা বা একটু ডিফারেন্ট ম্যাথ গুলো চলে যাবা, কারণ সহজ ম্যাথ তুমি এই যে কনসেপ্ট রিভিউ এইটা দিয়েই তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি মার্ক জিনিসগুলো পড়বা, অথবা টাইপ ওয়াইজ তুমি কোশ্চেন গুলো সলভ করবা। আবার এটাও আমি বলছি, প্রায় সবসময় বলি যে তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, তখন ধরো একটা টাইপ 1 এর একটা ম্যাথ আসছে, স্টার্ট দিবা, কথার কথা নদী নৌকার ম্যাথ আসছে, স্টার্ট দিয়ে রাখলে এটা নদী নৌকা, ঠিক আছে, বা একটা সিম্বল দিয়ে রাখবে এটা নদী নৌকা। এরপরের ম্যাথটা ধরো অন্য একটা টাইপ ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে আসছে, তাহলে ওইটা তোমার আরেকটা স্টার্ট দিবা। তো এরকম টাইপ ওয়াইজ তুমি কিন্তু টেস্ট পেপারের মধ্যেই চাইলে ভাগ করে ফেলতে পারো, ঠিক আছে। যত ম্যাটেরিয়াল থাকুক না কেন, দিন শেষে টেস্ট পেপার নিজের মতো করে সাজানোটা বেস্ট, ঠিক আছে। যেইভাবে হোক না কেন তুমি টাইপ ওয়াইজ রিভিউ করবা, অথবা একটু এক্সেপশনাল একটু ডিফারেন্ট জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, কারণ সহজ ম্যাথগুলো তোমার কিন্তু কনসেপ্ট রিভিউতে হয়ে যাবে। সো সহজ জিনিসে তুমি আর টাইম ওয়েস্ট বেশি একটা করবা না। ওকে, তারপরে আসি এমসিকিউ সলভিং। এমসিকিউ সলভিং এর জন্য আসলে তোমরা কি করতে পারো, তোমরা আমির স্যারের বইয়ের যত কোশ্চেন আছে সব পড়ে ফেলতে পারো। আমির স্যারের বইয়ে যতগুলা প্রবলেম আছে এমসিকিউর 190-150 এরকম থাকে, ওইখানে থিওরি থেকে ধরে সমস্ত ম্যাথ প্রায় চলে আসে। সো আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা যদি আমির স্যারের বইয়ের সকল এমসিকিউ, অনুশীলনীর সকল এমসিকিউ পড়ে ফেলো, তোমাদের এই টেস্ট পেপার ওই বুক আর যাওয়া লাগবে না, ঠিক আছে। একদম নিট এন্ড ক্লিন এইটা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল প্র্যাকটিস করে ফেলবা। সব যে করতে হবে তা না, তুমি একটু দেখে দেখে একটু স্কিমিং করবা আর কি, যে কোনটা করা যায় কোনটা করা যায় কোনটা করা যায়, এইভাবে করে তুমি আসলে এমসিকিউটা করবা। আরেকটা জিনিস আছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা ফর্মুলা রাইটিং। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার ফর্মুলাটা প্র্যাকটিস করবা। যেমন আমাদের ফিজিক্সে অনেক ফর্মুলা থাকে, অনেক কঠিন কঠিন ফর্মুলা থাকে, সেই ফর্মুলাগুলো আসলে আমাদের মাথায় রাখতে হয়, ঠিক আছে। যারা ডেরিভেশন করে করে ফর্মুলা পড়ো নাই, ওদের কিন্তু ফর্মুলা ভুলার একটা ভাই চান্স থাকে, যে তুমি আসলে সূত্রের উচ্চ জানো না, উচ্চ না জেনে মুখস্থ করছো, তুমি খুবই স্বাভাবিক যে তুমি বারবার ভুলে যাবা। আমরা যখন উচ্চ জেনে পড়াশোনাটা করি, তখন সহজে আমরা মনে রাখতে পারি। সো তোমরা আসলে যে ফর্মুলা ভুলার যে টেন্ডেন্সিটা, এটা দূর করার জন্য প্রত্যেকটা চাপ এই যে কনসেপ্ট রিভিউর মধ্যে এটা চলে আসবে। এই যে কনসেপ্ট রিভিউ করবা, এই কনসেপ্ট রিভিউর পরই তুমি এই কাজটা করে ফেলবা, ধুমায় তুমি সমস্ত ফর্মুলা লিখবা, ওই চ্যাপ্টারের যত ফর্মুলা আছে নিজে নিজে চোখ বন্ধ করে লিখবা। আর ফর্মুলার জন্য আমি মনে করি সবার একটা নোট থাকা উচিত, শুধু ফর্মুলা একটা খাতা থাকা উচিত, শুধু ফর্মুলা, যেখানে চ্যাপ্টার ওয়াইজ শুধু ফর্মুলাগুলো থাকবে। ওইটা তুমি দিনে রাতে পরীক্ষার আগে সব সময় খালি দেখবা, দেখতে দেখতে তোমার কিন্তু সমস্ত ফর্মুলা মাথায় চলে আসবে, আর ভুল করার কোনো সম্ভাবনা আর কিন্তু থাকবে না, ঠিক আছে। সো এই চারটা ধাপে তুমি আসলে প্রপারলি রিভিশন দিতে পারো। এখন আসি যে কোনটাতে কতটুকু সময় ব্যয় করবো। দেখো, কনসেপ্ট রিভিউ এবং নোট পড়া, এটাতে আমি দিব 1 ঘন্টা। 1 ঘন্টায়, কারো কারো কম লাগতেও পারে, প্যারা নাই, 1 ঘন্টায় তুমি প্রপারলি কনসেপ্টটা রিভিউ করবা। তবে এইখানে ওয়ান শট ক্লাস যদি কেউ করে, তাহলে কিন্তু তার এই জিনিসগুলো হবে না, অনেক সময় লেগে যাবে। যাই হোক, এটা আমি কাদের জন্য বলতেছি, যাদের পার্সোনাল নোট অথবা বুক রিভিউ নাই, দিতে পারবা না, ঠিক আছে। তাহলে এইখানে তুমি 1 ঘন্টা ব্যয় করবা, বাট মেক শিওর যে তোমার প্রপারলি কনসেপ্টগুলা মাথায় ঢুকছে এবং তুমি ক্লিয়ার হইছো, তাইলেই তুমি সামনের ধাপে যাবা। নাহলে কিন্তু তোমার সিকিউ সলভ করেও লাভ নাই, তুমি পরীক্ষার হলে প্রেসার সিচুয়েশনে ম্যাথটা সলভ করতে পারবা না। ওকে, আচ্ছা, এইবারে সে সিকিউ সলভিং এ এইখানে তুমি বেশ ভালো একটা সময় দিবা। এইখানে মোটামুটি তুমি 2 ঘন্টার মতো একটা সময়, এগুলো কিন্তু যাই সময় বলতেছে এগুলো কিন্তু পারফেক্ট, খুবই প্রোডাক্টিভিটির সাথে এই সময়গুলো কাউন্ট করতেছে, ঠিক আছে। তুমি এমন না যে 1 ঘন্টা 30 মিনিট পড়ছো, 20 মিনিট পড়ছো, 10 মিনিট 15 মিনিট তুমি স্ক্রল করতেছো, জিনিসটা এমন না, ঠিক আছে। খুবই প্রিসাইজ সময়গুলা, হ্যাঁ, একদম মূল্যবান ভাবে তুমি সময়টা ব্যয় করবা। আচ্ছা, তো সিকিউ সলভিং আসলে 2 ঘন্টায় বলবা যে ভাইয়া কিভাবে হবে, 25টা 20টা সিকিউ করবো না। তুমি আসলে টাইপ ওয়াইজ 6টা 7টা 8টা ম্যাথ যদি করো, এক্সেপশনাল একটু ম্যাথগুলো চোখ বুলাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এমন না যে ম্যাথগুলো তুমি প্রত্যেকটা ম্যাথ তুমি একদম খাতায় ধরে ধরে আনসার বের করতেছো না, জিনিসটা তুমি দেখবা যে আচ্ছা এই ম্যাথটা আমি পারবো, একটু সূত্রটা লিখি,
দেখি একটু ফর্মুলাটা ক্যালকুলেটরে বসাই, দেখি আশেপাশে আসছে না, বাস শেষ। তোমার একদম প্রতিটা ম্যাথ একদম ভালো করে জিনিসটা শেষ করতে হবে, তার তুমি ক্লিয়ার হও যে না আমি এই ম্যাথটা পারবো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এমসিকিউ সলভিং এ তুমি মোটামুটি 1 ঘন্টা সময় দিলে এনাফ। 1 ঘন্টায় যে সব হবে তা না, তুমি বইয়ের, আমি স্যারের বই যদি 150-120 এমসিকিউ থাকে, তুমি 120টাই করবা তা না, তুমি বেছে বেছে ম্যাথগুলো করবা, তুমি বেছে বেছে একটু এক্সেপশনাল থিওরি গুলো করবা। ওই যে বললাম, তোমার রিভিশন তখনই সহজ হবে যখন তোমার রিভিশন ম্যাটেরিয়াল থাকবে। মানে তুমি সারা বছর ডেফিনেটলি একবার হলেও আমি স্যারের কোশ্চেনগুলো সলভ করছো, সলভ করার সময় কিছু স্টার্ট দিছো যে না এটা একটু ডিফারেন্ট, এইটা একটু নতুন, এইটা একটু আমি পারবো না, ওই স্টার্ট করা জিনিসগুলাই তুমি আসলে দেখবা। ঠিক আছে, তাহলে তোমার 1 ঘন্টায় আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ফর্মুলা প্র্যাকটিসের ব্যাপারটা এইখানেই চলে আসবে। কনসেপ্ট রিভিউ যে 1 ঘন্টা, এর মধ্যে তুমি 10 মিনিট ফর্মুলাগুলা নিজের হাতে লিখবা, অথবা চাইলে নতুন করেও নোট করতে পারো, যেন এইচএসসির আগে তুমি এই জিনিসগুলো শেষ করতে পারো। আমি যা যা বলছি এর মধ্যে যদি কোনো কিছু মিসিং থাকে, যেমন কারো পার্সোনাল নোট মিসিং থাকতে পারে, ফর্মুলা মিসিং থাকতে পারে, সিকিউ মার্কিং মিসিং থাকতে পারে, এমসিকিউ মার্কিং মিসিং থাকতে পারে, তারা কিন্তু এইচএসসি এর আগে কাজগুলো করে ফেলো। এই যে এখন রিভিশন দিবা, এইচএসসি এর আগে কিন্তু কাজগুলো করে ফেলো, নাহলে কিন্তু তোমার এইচএসসি এর ওই সময়ে তোমার করতে অনেক কষ্ট হবে। তাহলে এইখানে দেখো আমার আসলে সময় আসলো কত, 1 2 4, টোটাল 4 ঘন্টা ইনটু ধরো তোমাদের বইয়ের চ্যাপ্টার আছে 10, তাহলে টোটাল লাগবে হচ্ছে তোমার 40 ঘন্টা। এই 40 ঘন্টা তোমার প্রপারলি যদি দাও, তাহলে তুমি মোটামুটি বেশ ভালো লেভেলের একটা রিভিশন দিতে পারবে, এবং এই রিভিশনের ফলে তোমার পটেনশিয়াল যদি 80 থাকে, তোমার 80 তো মিট করবে ইনশাল্লাহ, এর মধ্যে তুমি 5-7 মার্ক একটু বেশি পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি প্রপারলি এইভাবে তুমি রিভিশনটা দিতে পারো। ঠিক আছে, বাট কথা হচ্ছে এইটা হয়তোবা এখন তুমি এই সময়টা পাবা, 40 ঘন্টা হয়তোবা এখন পাবা, কিন্তু তুমি হয়তোবা পরীক্ষার আগে একদিন বন্ধ থাকবে। যদিও ফিজিক্স ফার্স্ট পেপার আগে বেশ ভালো একটা বন্ধ আছে, সো ফিজিক্স ফার্স্ট পেপার ভালোভাবে রিভিশন দিতে পারবা। এরপরও বলতেছি, যখন তোমার হাতে 1 দিন বা 2 দিন বন্ধ থাকবে, তখন কিন্তু এটাকে তোমাকে অর্ধেকে নামায় আনতে হবে, তোমাকে 20 ঘন্টায় নামায় আনতে হবে। কিভাবে 20 ঘন্টা নামাবা? তখন তুমি কি করবা, এই যে কনসেপ্ট রিভিউটা তোমাকে আরো কুইক করতে হবে, যেহেতু এখন একবার করতেছো, তখন তোমার একটা কনসেপ্ট রিভিউ করতে 30 মিনিট লাগবে না, এটা 30 মিনিটে নেওয়া ব্যাপার না। ঠিক আছে, তো সিকিউ সলভিং গুলো আরো প্রিসাইজ হবে, আরো স্পেসিফিক কিছু সিকিউ দেখবা, তখন এটা হবে 1 ঘন্টায়। ঠিক আছে, এমসিকিউ সলভিংটা আরো প্রিসাইজ দেখবা, এটা হবে 30 মিনিট। ঠিক আছে, তো এইভাবে তুমি কিন্তু 40 ঘন্টাকে 20 ঘন্টায় নামায় আনবা, যখন কি তোমার 2 দিন গ্যাপ থাকবে হাতে, 2 দিন অথবা 1 দিন। 1 দিন গ্যাপ থাকলেও কিন্তু তুমি 20 ঘন্টা বের করতে পারবা। পরীক্ষার আগে কথা বলতে তোমার 1 দিন গ্যাপ, মাত্র 1 দিন গ্যাপ, তুমি কিন্তু ইজিলি 20 ঘন্টা ম্যানেজ করতে পারবা। কেন, পরীক্ষার দিন তুমি ধরো 6 থেকে 7 ঘন্টা পাবা শিওর, পরীক্ষার দিন তুমি 6-7 ঘন্টা পাবা, তারপরের 1 দিন গ্যাপ থাকবে, ওই গ্যাপে তুমি কিন্তু ইজিলি 12-13 ঘন্টা ম্যানেজ করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো তুমি কিন্তু আসলে 20 ঘন্টা তুমি পাওয়া যাবা, 20 ঘন্টা কিন্তু তুমি পাওয়া যাচ্ছ যদি জাস্ট 1 দিন গ্যাপ থাকে, আর 1 দিন গ্যাপ যে কোনো পরীক্ষাতেই থাকবে ইনশাআল্লাহ। ওকে, সো এই হচ্ছে ফিজিক্স আসলে তুমি প্রপারলি কিভাবে রিভিশন দিবা। ঠিক আছে, এইভাবে রিভিশন দিয়ে দেখো, ট্রাস্ট মি, এইভাবে রিভিশন দিয়ে একটা এক্সাম দাও, তোমার পটেনশিয়ালের থেকে তুমি বেশি মার্কস পাবা।